আসসালামু আলাইকুম। আপনারা যারা বিদেশ আসতে আগ্রহী বা বিদেশ পছন্দ করেন না, সবার ক্ষেত্রেই বলছি যে ছেলেটা বিদেশে আসার মানে বিদেশে আসার ব্যাপারে অনাগ্রহ বা বিদেশে আসতে চায় না, আমি তাদের ফ্যামিলি মেম্বারদের বলবো সেই ছেলেটাকে যেন ধরে বেঁধে বুঝিয়ে সুঝিয়ে একটা পর্যায়ে বিদেশে পাঠিয়ে না দেওয়া হয়। কেননা আপনি যদি সেই ছেলেটাকে ধরে বেঁধে বুঝিয়ে শুনিয়ে বিদেশে পাঠিয়ে দেন, সে যদি এসে ভালো কিছু করতে না পারে, তাহলে কিন্তু তার সম্পূর্ণ দায়ভার আপনাদেরকেই নিতে হবে, সেই ছেলে কিন্তু নিবে না। যদিও ছেলে যদি সেরকম হয়, তাহলে যত কষ্টেই থাক না কেন বা যত অসুবিধাতেই পড়ুক না কেন, আপনাদের হয়তো বা বুঝতে দিবে না ঠিকই, কিন্তু সে কিন্তু ভালো থাকবে না ভিতর থেকে। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর এজন্য আমি প্রত্যেকটা বাবা মা সহ আত্মীয় স্বজন যারা উম, দায়িত্ববান মানুষ, তাদেরকে অবশ্যই বলবো যে কারো অমতে গিয়ে তাকে বিদেশ কখনোই পাঠাবেন না। আরেকটা কথা, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলিরই প্রায় সেম সমস্যা, যে অমুকের ছেলে বিদেশে গিয়ে এত টাকা ইনকাম করছে, তো অমুকের ছেলে বিদেশে গিয়ে এইটা করছে সেইটা করছে, তাহলে তুই কবে যাবি? এখন আমার কথা হচ্ছে যে অমুকের ছেলে কতদিন আগে বিদেশ গেছে, বা সে তার জায়গা থেকে কি করে না করে সেইটা আপনি দেশে বসে থেকে জানেন না। এখন আপনার ছেলেটা কেমন সেইটা আপনাকে আগে জানতে হবে, যে আপনার ছেলেটা কতটা কি করতে পারবে বিদেশে গিয়ে। সেইটা তো আপনি একজন অভিভাবক হিসেবে আপনার জানার দায়িত্ব এবং আপনার জানা থাকার কথা। তো এজন্যই আমি বলি যে আসলে আপনারা যারা মানে আমাদের যে বাংলাদেশের ফ্যামিলিগুলো আছে, যে আমরা অন্যের একটা ভালো জিনিস দেখছি, সেইটাই আমাদের মাথায় ঢুকে গেছে যে অমুকে এত দূর এগিয়ে যাচ্ছে, আমরা কেন পিছিয়ে পড়ছি। তাহলে আমাদের বাড়ির ছেলেকেও আমরা বিদেশে পাঠাই, বা মানে যেইটা দেখে আমরা পরের দেখি সেইটাতেই আমরা আগ্রহী হই। তো আমি প্রত্যেকটা অভিভাবকদের হাতে পায়ে ধরে অনুরোধ করব যে আসলে আপনারা অন্যের ওই কি বলে ওটাকে, অন্যের অগ্রগতি বা অন্যের সফলতা, এই জিনিসগুলোতে ফোকাস না করে নিজেদের যতটুকু আছে, নিজেরা যতটুকুতে রয়েছেন, আল্লাহ পাক আপনাদের যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ শুকরিয়া যাপন করেন না। কেননা আপনার এই অবস্থানে আসার জন্য অনেকেই চেষ্টা করে যাচ্ছে। এখন হ্যাঁ, এটা সত্য যে প্রত্যেকটা মানুষই চায় যে নিজের পরিবার এবং সকল আত্মীয় স্বজনের কাছে নিজেকে একটা এস্টাবলিশড সংসার বা ছেলে হিসেবে উপস্থাপন করতে, বা পরিবারের হাল ধরতে প্রত্যেকটা ছেলে মেয়েই চায়। শুধু ছেলেরা চায় সেটা বলছি না, প্রত্যেকটা ছেলে মেয়েই চায় তার পরিবারকে ভালো রাখতে, ভালো খাওয়াতে, ভালো পড়াতে, সমাজে তাদের মাথা উঁচু করে রাখতে। এটা প্রত্যেকটা ছেলে মেয়েই চায়। কিন্তু আসলে কি জানেন, আমরা একটা জায়গায় গিয়ে আর পেরে উঠি না। কেননা আমাদের শিক্ষাগত যোগ্যতা, আমাদের বংশগত যোগ্যতা, আরও অনেক কিছু। হ্যাঁ, এখানে বংশ টানাটা ঠিক হয়নি, কেননা বংশগত যোগ্যতা দিয়ে কারো কিছু হয় না। মানুষের শিক্ষাগত যোগ্যতা আর নসিবে যদি থাকে, তাহলে আলহামদুলিল্লাহ মানুষ খুব ভালোভাবে চলতে পারে। ঠিক আছে? তো আজকে আমি এই কথাগুলো বললাম কেন? যে এগুলো প্রায় বাংলাদেশের প্রতিটা ফ্যামিলিতেই হয়, এজন্যই বলছি। তো আজকে আমি এর বেশি কিছু বলবো না। শুধু আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো একটু মিলিয়ে নিয়েন। মিলিয়ে দেখেন যে প্রায় প্রত্যেকটা বিদেশি ফ্যামিলিদের এই সেম সমস্যা, বা প্রত্যেকটা আগ্রহবান মানুষের এই সেম সমস্যা। একটু মিলিয়ে দেখেন, এবং পরবর্তীতে আমি এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব, এবং আমার বিদেশে আসার ব্যাপারে প্রত্যেকটা বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত, এবং এখন পর্যন্ত যা ঘটছে, সামনে যা ঘটবে, আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেকটা বিষয় আমি আপডেট দেওয়ার চেষ্টা করব। আমার কমেন্ট বক্সে এসে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন, এবং কারো যদি বিদেশের ব্যাপারে কোনো রকম সহযোগিতা বা কোনো কিছু জানার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আমাকে নক করবেন। আমি তাকে অবশ্যই আমার সর্বোচ্চটা দিয়ে জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।